السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. صدق الله العظيم. প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন ইনসাফ ইসলামী ঘরানার বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত একটি অনলাইন পোর্টাল এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে হেফাজত ইসলামের উত্থানের সময় বাংলাদেশে শাহবাগিজমের বিরুদ্ধে যেই গণজাগরণ বাংলাদেশে তৈরি হয়েছিল ইসলামের সংস্কৃতির পক্ষে এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে, এই সাংস্কৃতিক ইসলামী অঙ্গন থেকে সাংস্কৃতিক লড়াইয়ের পথিক অনলাইন পোর্টাল ইনসাফ তার প্রায় এক যুগ পূর্তি হতে যাচ্ছে। আমি এই শুভ সন্ধিক্ষণে এই পোর্টালের কল্যাণ কামনা করছি, মঙ্গল কামনা করছি এবং বিগত প্রায় এক যুগ ধরে ইনসাফের যে সংগ্রাম, তার যে আদর্শিক জায়গা থেকে তার যে সংগ্রাম সাংস্কৃতিক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশের সংস্কৃতির প্রাঙ্গণটাই সেকুলার আদর্শ দ্বারা প্রভাবিত এবং শুধু সেকুলার আদর্শ দ্বারা প্রভাবিত নয়, বরং তারা দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে ইসলামী মূল্যবোধকে দমানোর একটা মেইন স্ট্রিম মিডিয়ার যে ভূমিকা বিগত দিনে আমরা দেখেছি, বিশেষ করে ফ্যাসিজমের সহযোগিতা নিয়ে, সেই জায়গায় ইনসাফের একটা সংগ্রাম ছিল দীর্ঘ সময়ের এবং ইনসাফের উত্থানের সাথে হেফাজত ইসলামের ইতিহাস যুক্ত। ইনসাফের উত্থানের সাথে আল্লামা জুনায়েদ বাবরগরীর রহমতুল্লাহ আলের বিশেষ তত্ত্বাবধান যুক্ত ছিল। আমরা সরাসরি দীর্ঘদিন এখানে একসাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমি এটার কল্যাণ কামনা করছি এবং শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো যে আপনারা সর্বাত্মক সহযোগিতা নিয়ে এদিকে এগিয়ে আসবেন। বিশেষ করে আমি এই উপলক্ষে যেটা আমি দৃষ্টি আকর্ষণ করবো বর্তমান বাংলাদেশ সরকারের, আপনারা যারা ক্ষমতায় আছেন আপনাদেরকে দেখতে হবে, যেহেতু আপনারা শুধু কোনো দল ক্ষমতায় যাননি, বরং পুরো ফেসিবাদ বিরোধী শক্তি, ফেসিবাদ বিরোধী পুরো জনগণকে সাথে আপনাদেরকে চলতে হবে। ইনসাফের দীর্ঘ একটা ইতিহাস ছিল ফেসিবাদ বিরোধী লড়াইয়ের। ফেসিবাদ বলতে এখানে আমি রাজনৈতিক ফেসিবাদের চেয়েও সাংস্কৃতিক ফেসিজম যেটা ছিল তার কথাই বিশেষ করে এই উপলক্ষে বলতে চাই। সুতরাং এই পোর্টালকে যেন অনুমোদন সরকারিভাবে যেন এটাকে অনুমোদন প্রাপ্ত হয়, এটা স্বীকৃতি যেন হয়, এটার এই জন্য টেকনিক্যাল যে সাপোর্টগুলো রাষ্ট্রের দেওয়া উচিত সেগুলো আমি এই উপলক্ষে এটা আমার বিশেষ একটা আবদ্ধ থাকবে। আর আমি আশা করব কর্তৃপক্ষের কাছে, ইনসাফ কর্তৃপক্ষের কাছে আশা করব যে এটাকে একটা আরও মানসম্মত করার জন্য এবং এই যুগের চাহিদা মেটানোর ক্ষেত্রে তৌহিদের চেতনায় উজ্জীবিত হয়ে আরও বেশি কীভাবে এটাকে আর ডেভেলপ করা যায় এবং মুসলিম বিশ্বকেন্দ্রিক যে খবরগুলো আসতেছেন আলহামদুলিল্লাহ সেটা একটা বড় বৈশিষ্ট্য। সামগ্রিকভাবে এটার প্রেজেন্টেশন যেন আরও উন্নত হয় সেদিকে আমরা খেয়াল রাখবো এবং আমরা ব্যক্তিগত আমি আশ্বাস দিচ্ছি যে ইনশাআল্লাহ এক্ষেত্রে আমাদের জামার ইনশাআল্লাহ ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।